28 ফেব্রুয়ারি রাতে ইরানের তেহরান, কারাজ এবং ইস্ফাহানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েল এই হামলাকে বলছে প্রিএমটিভ স্ট্রাইক, অর্থাৎ সম্ভাব্য হুমকি থামানোর আগাম আঘাত। কিন্তু ইরান চুপ করে থাকেনি। মাত্র 1 ঘন্টার মধ্যেই ইরানের রেভলিউশনারি গার্ড জবাবি হামলা চালায়। লক্ষ্য ছিল তেল আবিব, উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি এবং সমুদ্রপথে অবস্থান করা নৌবাহিনী। মুহূর্তের মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের আতঙ্কে ঢুকে পড়ে। বিশ্লেষকদের মতে এই সংঘাত হঠাৎ করে শুরু হয়নি। গত কয়েক মাস ধরে কূটনৈতিক আলোচনা চললেও পর্দার আড়ালে সামরিক প্রস্তুতি চলছিল। মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক শক্তি ধীরে ধীরে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হচ্ছিল। অনেকের ধারণা ইরানকে দুর্বল করার সুযোগ খুঁজছিল পশ্চিমা শক্তিগুলো, কারণ 1979 সালের বিপ্লবের পর থেকেই ইরান এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বড় একটি চ্যালেঞ্জ হয়ে আছে। আকাশযুদ্ধে ইরান আমেরিকা বা ইসরায়েলের সমান শক্তিশালী নয়। আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান কিংবা উন্নত প্রযুক্তিতে তারা পিছিয়ে। কিন্তু ইরানের আসল শক্তি আকাশে নয়, মাটির নিচে। পার্বত্য এলাকার গভীরে তৈরি করা হয়েছে বিশাল টানেল নেটওয়ার্ক। সেখানে লুকিয়ে রাখা হয়েছে অজস্র মিসাইল এবং মোবাইল লঞ্চার। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যেই সেগুলো বিভিন্ন দিক থেকে আঘাত হানতে পারে। এই কারণেই ইরানকে পুরোপুরি নিরস্ত্র করা এত কঠিন। সমস্যা হলো, এই সংঘাত শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাক, পুরো অঞ্চল ধীরে ধীরে এই উত্তেজনার সঙ্গে জড়িয়ে যেতে পারে। যদি একাধিক ফ্রন্ট একসাথে খুলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা খতিয়ে দেখব ইরানের ক্রুজ মিসাইল প্রোগ্রামের সামর্থ্য, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি সত্যিই ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম? ক্রুজ মিসাইল আধুনিক যুদ্ধের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র। ব্যালিস্টিক মিসাইল মহাকাশে গিয়ে লক্ষ্য ভেদ করে, কিন্তু ক্রুজ মিসাইল সম্পূর্ণ ভিন্ন কৌশলে চলে। এটি সারাক্ষণ মাটি থেকে মাত্র 50 থেকে 100 মিটার উচ্চতায় উড়ে চলে। পাহাড় দেখলে পাহাড় বেয়ে ওঠে, উপত্যকা দেখলে নেমে যায়। একে সামরিক ভাষায় বলে টেরেইন হাগিং বা ভূমিরূপ অনুসরণ পদ্ধতি। রাডারের পক্ষে এত কম উচ্চতায় উড়ন্ত একটি বস্তু শনাক্ত করা অত্যন্ত কঠিন, বিশেষ করে যদি সেটা ধাতব নয় এমন উপাদান দিয়ে তৈরি হয়। ইরানের ক্রুজ মিসাইল প্রোগ্রাম 2000-এর দশকের শুরুতে গতি পায়। 2015 সালের পর ইরান সোমার এবং হোভেইজে নামে 2টি অত্যাধুনিক ক্রুজ মিসাইল উন্মোচন করে। এদের পাল্লা 1300 থেকে 1500 কিলোমিটার, নির্ভুলতা মাত্র কয়েক মিটার, এবং এরা একসঙ্গে শত শত মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম, যাকে সামরিক তত্ত্বে বলে স্যাচুরেশন অ্যাটাক। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে বর্তমানে কয়েক হাজার স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল মজুদ রয়েছে। এর একটি বড় অংশই ক্রুজ মিসাইল। এবার ইসরায়েলের দিকে তাকাই। ইসরায়েল পৃথিবীর সবচেয়ে ঘন ও বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এই ব্যবস্থা মূলত 3 স্তরে বিভক্ত। প্রথম স্তর আয়রন ডোম। এটি স্বল্প পাল্লার রকেট ও মর্টার হামলা প্রতিহত করে। এর কার্যকারিতা 90%-এরও বেশি বলে দাবি করা হয়। দ্বিতীয় স্তর ডেভিড স্লিং। এটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। ইরানের মিত্রগোষ্ঠী হিজবুল্লাহ বা হামাসের ছোড়া মিসাইল প্রতিহত করাই এর মূল কাজ। তৃতীয় স্তর অ্যারো সিস্টেম। অ্যারো 2 এবং অ্যারো 3 ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। এরা মহাকাশে গিয়ে মিসাইল ধ্বংস করতে পারে। কিন্তু এখানে একটি জটিলতা আছে। ক্রুজ মিসাইলের বিরুদ্ধে এই ব্যবস্থা কতটা কার্যকর সেটা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক গবেষণায় বলা হয়েছে, ক্রুজ মিসাইল শনাক্ত করা ব্যালিস্টিক মিসাইলের চেয়ে অনেক কঠিন, কারণ এরা আকারে ছোট, গতি তুলনামূলক কম এবং রাডারের নিচ দিয়ে উড়ে চলে।
2023 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের ক্রুজ মিসাইল হামলার ঘটনা মনে আছে? আধুনিক আমেরিকান পেট্রিয়ট ব্যবস্থাও সেদিন ক্রুজ মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছিল। ইরান বুঝতে পেরেছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করা কঠিন, তাই এরা ক্রুজ মিসাইলের ওপর জোর দিচ্ছে। ইরানের কৌশল কি হতে পারে? 1. স্যাচুরেশন অ্যাট্যাক, একসঙ্গে হাজার খানেক মিসাইল ছোড়া। আয়রন ডোম যতই শক্তিশালী হোক, একসময় তার গোলা বারুদ ফুরিয়ে যাবে। 2. বহুমুখী আক্রমণ, একই সময়ে লেবানন থেকে হিজবুল্লাহ, সিরিয়া থেকে ইরানি বাহিনী, ইয়েমেন থেকে হুথিরা সবাই মিলিয়ে বিভিন্ন দিক থেকে আক্রমণ চালানো। 3. ড্রোন ও মিসাইলের সমন্বয়, ইরানের কাছে হাজার হাজার কামিকাজে ড্রোন আছে। ড্রোন দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে তারপর ক্রুজ মিসাইল ছোড়া। 2024 সালের এপ্রিলের হামলায় আমরা এর আভাস পেয়েছি, কিছু মিসাইল ভেদ করে গিয়েছিল। এবার আসা যাক মূল প্রশ্নে, ইরান কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে? ধ্বংস শব্দটার সংজ্ঞা প্রথমে ঠিক করা দরকার। আমরা যদি ধ্বংস বলতে বুঝি ইসরায়েল নামক রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলা, সেটা প্রায় অসম্ভব, কারণ ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। অনুমান করা হয় তাদের কাছে 200 থেকে 400টি পারমাণবিক ওয়ারহেড মজুত আছে। ইসরায়েলের সামরিক মতবাদে স্যামসন অপশন নামে একটি নীতি আছে। পুরনো নিয়মের বীর স্যামসনের নামে নামকরণ করা এই নীতির অর্থ, শেষ মুহূর্তে নিজেও মরব কিন্তু শত্রুকেও মেরে ফেলব। অর্থাৎ ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। কিন্তু আমরা যদি ধ্বংস বলতে বুঝি ইসরায়েলের অর্থনীতি, পরিকাঠামো, সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া, তাহলে সেটা সম্ভব। ইসরায়েল একটি ছোট দেশ। তেল আভিভ, হাইফা, বেরশেবা এই কয়েকটি শহরেই দেশের অধিকাংশ জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীভূত। এই শহরগুলোতে যদি 1000 মিসাইল পড়ে তাহলে কি হবে? বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হবে, বন্দর বন্ধ হয়ে যাবে, বিমানঘাঁটি অকেজো হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হবে। ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়বে সপ্তাহখানেকের মধ্যে। আমেরিকান সামরিক বিশ্লেষক অ্যান্থনি কর্ডসম্যানের ভাষায়, ইরান ইসরায়েলকে ধ্বংস না করতে পারলেও তাকে অচল করে দিতে সক্ষম। এবার আরেকটি বাস্তবতা দেখি, ইসরায়েল একা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ নৌবহর ভূমধ্য সাগরে অবস্থান করে। তাদের বিমানবাহী রণতরীগুলো সবসময় প্রস্তুত থাকে। সাইপ্রাস, জর্ডান, সৌদি আরব, কাতার, আমেরিকার ঘাঁটি ইসরায়েলকে ঘিরে রয়েছে। ইরান যদি এমন কোনো হামলা চালায় যা ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে ফেলে, তাহলে আমেরিকা কি চুপ করে দেখবে? ইতিহাস বলে না। 1991 সালের উপসাগরীয় যুদ্ধ, 2003 সালের ইরাক যুদ্ধ, মধ্যপ্রাচ্যে নিজের মিত্রদের রক্ষা করতে আমেরিকা বারবার সামরিক শক্তি প্রয়োগ করেছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে, আমেরিকা কি ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে? 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকার পশ্চাদপসারণ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাথে প্রত্যক্ষ সংঘর্ষে না যাওয়া, এগুলো ইঙ্গিত দেয় আমেরিকা এখন আর আগের মতো সামরিক দুঃসাহসিকতায় যেতে চায় না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন ওয়াল্টের মতে, আমেরিকা ইসরায়েলকে সব ধরনের সমর্থন দেবে, কিন্তু ইরানের সাথে সরাসরি যুদ্ধে যাওয়া এড়িয়ে চলবে। শুধু সামরিক শক্তি নয়, আন্তর্জাতিক আইনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘের চানার অনুযায়ী কোনো রাষ্ট্রের ওপর পূর্ণমাত্রায় সামরিক আক্রমণ চালানো আগ্রাসন হিসেবে বিবেচিত। আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ। ইরান যদি ইসরায়েলের ওপর পূর্ণমাত্রায় আক্রমণ চালায়, তাহলে তারা আন্তর্জাতিকভাবে এক ঘরে হয়ে যাবে। চীন, রাশিয়াও তখন ইরানকে সমর্থন করতে দ্বিধা করবে না। ইরান সেটা জানে, তাই এরা সরাসরি যুদ্ধ না করে প্রক্সি যুদ্ধের কৌশল নিয়েছে। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার বাশার আল আসাদ, ইয়েমেনের হুথিরা, এদের মাধ্যমে ইসরায়েলকে দুর্বল করার চেষ্টা করছে ইরান। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পেছনে ইরানের সমর্থনের কথা বিশ্ব নেতারা বারবার বলেছেন। আমাদের আলোচনা শেষের দিকে। ইরানের ক্রুজ মিসাইল ইসরায়েলের জন্য কি অস্তিত্ব সংকট? উত্তর জটিল। প্রযুক্তিগত দিক থেকে ইরানের কাছে যথেষ্ট ক্রুজ মিসাইল আছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে পারে। সঠিক কৌশল ও স্যাচুরেশন অ্যাটাকের মাধ্যমে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে। কিন্তু ইসরায়েল একা নয়, তাদের আছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আছে পারমাণবিক অস্ত্র, আছে আমেরিকার মতো পরাশক্তি মিত্র। সবচেয়ে বড় কথা, পূর্ণমাত্রার যুদ্ধ কারও স্বার্থে নয়। ইরান জানে পূর্ণ যুদ্ধে তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে।
ইসরায়েলও জানে ক্রমাগত ক্ষয়ক্ষতির খেলা তাদের টিকিয়ে রাখবে না। আর এই যুদ্ধে কোনো সহজ সমাধান নেই কোনো সহজ জয়। আজকের আলোচনা শেষে আমি আপনাদের কাছে দুটি প্রশ্ন রেখে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইরান কি কখনো পূর্ণ মাত্রায় সামরিক আক্রমণ চালাবে ইসরায়েলের ওপর? দ্বিতীয় প্রশ্ন, ইসরায়েলের আয়রন ডোম কি সত্যিই অপরাজেয়, নাকি পর্যাপ্ত মিসাইল দিয়ে এটি পরাস্ত করা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি ইরানের ড্রোন প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।